দেখা গেছে আজকে সকালে আমরা আবার দেখেছি সিলেটের যে দি খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নয়াসড়ক ক্যাম্পাসে শিক্ষার্থীরা আবারও রাস্তায় তারা অবরোধ করে এবং অবরোধ শেষে তারা আবারও আন্দোলনে নামে এবং আন্দোলনের শেষ পর্যায়ে এখন কিছুক্ষণের মধ্যেই তারা সিলেট ডিসি কার্যালয়ে যাবে। বিষয়টি হচ্ছে তাদের হঠাৎ করে কেন এই আন্দোলন এবং তাদের কি বক্তব্য সবকিছু নিয়ে আমরা জানবো। স্কুলের বিগত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্ররা যে তখনকার প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল ওনাদের বিরুদ্ধে খুব বেশি ওনাদের এলিগেশন ছিল, যার দরুন ওনারা স্কুল থেকে স্বইচ্ছায় পদত্যাগ করে চলে যান ছাত্রদের প্রেসারে। তো এখন আবার শোনা যাচ্ছিল যে ওনারা আবার স্কুলে প্রত্যাবর্তন করতেছেন। তো স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্ররা ডিসি মহোদয়ের অবগতির জন্য নানান যোগাযোগ করেছিলেন, কিন্তু ফলপ্রসূ কোনো কিছু ওরকম হয় নাই, যার দরুন আজকের এই মানববন্ধন, যাতে করে ওদের দাবি দাওয়াটা মানা হয়, যাতে স্কুলের শিক্ষার্থীদের তো শিক্ষাই মূল বিষয় এবং অভিভাবকরা খুবই চিন্তিত ওনাদের ছেলে মেয়েদের নিয়ে। তো ওনাদের সাথেও আমার আলাপ হলো, যে আমি বললাম অবশ্যই আমি আপনাদের সাথে থাকবো, স্কুলের সাথে আমার সম্পৃক্ততা, যার দরুন এই মানববন্ধনের ফলে ডিসি মহোদয়ের সাথে প্রিন্সিপাল স্যার যখন আর এটাকে কন্ট্রোল করতে পারেন নাই, আলাপ করার পরে উনি বলেছেন যে এইসব খবর সত্যি না। উনি বলেছেন ছাত্রদেরকে স্কুলে ঢুকায় ওনার সাথে যেয়ে আলাপ করে সবকিছুর একটা মীমাংসা করার জন্য। আমরা এখন যাচ্ছি ডিসি কার্যালয়ে ছাত্রদের যে 4 দফা আছে ওইটা আদায় এবং ফাইনালাইজ করার লক্ষ্যে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা দেখছি এখন তারা ডিসি কার্যালয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছিল। রাস্তা অবরোধে তিনি খন্দকার মুস্তাফিজ, তিনি সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি এই দি সিলেট খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী। এবং আমরা যদি ক্যাম্পাসের সামনেটকে একটু দেখাই, কিছুক্ষণ আগে এই দি খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের রাস্তাটি অবরোধ হয়েছিল এবং অবরোধ হওয়ার পর্যায়ে পরবর্তীতে ডিসির সাথে আলাপ হয় এবং ডিসির আলাপের সাথে তিনি বলেন যে শিক্ষার্থীদেরকে যেন ক্যাম্পাসের ভিতরে নেওয়া হয় এবং তাদের যে বিষয় নিয়ে আলাপ আলোচনা আছে, তাদের যে দাবি আছে 4 দফা, সেই দাবি নিয়ে যেন ডিসি কার্যালয়ে গিয়ে সরাসরি আলাপ হয়। এবং আমরা এই মুহূর্তে সিলেটের যে খাজাঞ্চি বাড়ি স্কুল করে যাচ্ছি, এখান থেকে কিন্তু শিক্ষার্থীরা যে প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের কথায় তারা আন্দোলন তুলে নিয়ে বর্তমানরাও যাচ্ছে, প্রাক্তনরাও যাচ্ছেন এবং সবকিছু মিলেই সকলের একটা যে বিষয়টা হচ্ছে এটি হচ্ছে সিলেটের প্রথম ইংলিশ মিডিয়াম, বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল এবং এই স্কুলের যাতে সুনাম নষ্ট না হয়, বাচ্চারা এখানে লেখাপড়ার পরিবেশ পায়, সেজন্যই সকলের একটি আহ্বান। আমি একজন গার্জিয়ান, আমি নিসানুভা সেবার আম্মু। আমরা অনেকদিন ধরে ম্যাডামের প্রতি আমরা অনেক সন্তুষ্ট। ম্যাডামের যে ব্যবহার আচার আচরণ আমরা মূল্যটি খুশি না। আমরা চাই না ম্যাডাম স্কুলে আসুক, স্যার আসুক, ফারিয়া মিস আর হুসেন স্যার। ওরা আমরা তো শুরু থেকে 18 সাল থেকে দেখতেছে ওরা নিয়ম শৃঙ্খলা মেনে চলতেছে না, বিয়াদবি করতেছে, এটা আমাদের সহ্যের বাইরে। আমি একজন টিচার, আমি স্কুলের গার্জিয়ান, কিন্তু আমরা এগুলা সহ্যের বাইরে। অনেক সময় সুযোগ সুবিধা নিচ্ছে, স্যারের কমপ্লেন দেওয়ার, কিন্তু আমরা সুযোগ পাই নাই। ওরা আমার সুযোগ থেকে আমরা বঞ্চিত করছি। জি, এখন আমরা চাই না ওরা আসুক। আমরা চাই অন্য স্কুল চলে ভালো টিচার নেওয়া, বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, আমরা লেখাপড়া লাগে সুযোগ সুবিধা করে দেবো। বাধা হচ্ছে আর স্কুলে মুঠি লেখাপড়া হইতেছে না, একটার পর একটা কমপ্লেন, একটার পর একটা অভিযোগ। আমরা চাই যে আমরা বাচ্চা লেখাপড়ার জন্য দিছি, লেখাপড়া হোক, কিন্তু আমরা স্যার ম্যাডাম এরা 2 জন আমরা চাইতেছি না। আমার মেয়ে সমস্যা নাই। আঙ্কেল আসো। তারা যাচ্ছেন সিলেট যে ডিসি কার্যালয়ে যাচ্ছেন। আমরা একটু ভিতরে যাই এবং এখানের যে আসলে সবকিছু মিলিয়ে আমরা যদি বলি যে এই দি সিলেট খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে তিনি যা শিক্ষার্থীরা রয়েছেন যারা, তারা খুবই যে একটি ভালো মানের লেখাপড়া হয়, কিন্তু হঠাৎ করে যে এইরকম একটি পরিবেশ আসলে বাধা। একটু জানতে চাই, এই যে একটা আপনার অভিভাবক হিসেবে এই যে পরিবেশটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা এই পরিবেশটা তো কাম্য ছিল না। আমাদের ছোট ছোট বেবি
আমরা চাই স্কুলের মান বাড়াতে হোক, লেখাপড়া হোক। আন্দোলন সব কিছু বন্ধ হয়ে লেখাপড়া হবে। লেখাপড়া হইতো, স্কুল আন্দোলনের জায়গা না, স্কুল হলো লেখাপড়ার জায়গা। এখন লেখাপড়া হইতো, পাঠদান বালা থাকতো, স্কুলের পরিবেশ বালা থাকতো। আমরা এইটুকুই চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই জানেন জি, আমি এসকেএসসি স্টুডেন্টস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। আমি এখন A2 পড়ুয়া একজন ছাত্র। আমার এটা হলো গিয়ে আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে আপনারা যেটা জানেন যে লাস্ট আধুনিক টিভি আপনাদের ইন্টারভিউ দ্বারাই করা হয়েছিল, লাস্ট প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল মিসের পদত্যাগ করানো হয়েছিল। রেজিগনেশন পরেও কেন পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে, কনস্পিরেসি দেখিয়ে আবার স্কুলে রিটার্ন করা হয়, এবং কেন এটা কোনো ডেপুটি কমিশনার দ্বারা আমরা কোনো আভাস পাচ্ছি না, বা ট্রাস্টি বোর্ড মেম্বারদের দ্বারাও আমরা কোনো সাড়া পাচ্ছি না। এত লেট করার কারণ কি? এই লেট করার কোনো উদ্দেশ্য ইনভেস্টিগেশন কমপ্লিট না হওয়াতে স্টুডেন্টরা আজকে মানববন্ধন করেছে, এবং এই মুহূর্তে আমরা ডিসি অফিস যাওয়ার জন্য কিভাবে বুঝলেন যে তারা আবার আসেন? আমরা কনস্পিরেসি পেয়েছি, শুনতে পেরেছি যে ওনারা 90% ডকুমেন্টেশন কমপ্লিট করে ফেলেছেন। জি, এখন আমাদের যত গার্জিয়ান আছেন, এক্স স্টুডেন্ট, আপনি জানেন যে এক্স স্টুডেন্ট মুস্তাফিজ খন্দকার পায়েল, উনিও আসছেন সিলেট আজকে। উনি ইউকে থেকে সিলেট আসছেন শুধুমাত্র স্কুলের ইমোশনস নিয়ে, এবং আমাদের সাথে উনি ডিসি অফিস পর্যন্ত যাচ্ছেন।